রামিসার বাবা আসলেই একটা অমানুষ। এ কথাটি কেন বলছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। রামিসার বাবা যে একটা কত বড় জানোয়ার সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রুফ দিব, একদম 100% লিখিত দিব। শুনেন, এই যে রামিসার বাবা কোটি টাকার বিনিময়ে যে বর্তমান তার মেয়ের লাশকে বিক্রি করে দিল, ধর্ষণের বিচার হবে কোথায়? সবার আগে তো আমাদের মতো কুলাঙ্গারদের বিচার করা উচিত। কেন জানেন? কারণ আমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যখন নাকি নিজেদের স্বার্থ হাসিল হয়ে যায় তখন আর কে বাঁচলো কে মরলো হোয়াট এভার, ভাই নিজে বাইচে আসি, আমার বাসায় প্রধানমন্ত্রী আসছে, আমাকে এখন কে পায়? কেন বলছে এই কথা? দেখুন, শুরুতে আপনারা ভিডিওটি দেখেছেন, আপনারা এখন এই ফুটেজটি দেখুন। রামিসার বাবা যে কত বড় একজন অমানুষ, দর্শক বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে তার জলজান্ত প্রমাণ। রামিসার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনারই বিচার চাওয়ার জন্য এসেছিল আরেকটি বাবা ব্রাহ্মণবাড়িয়া থেকে। তার মেয়ের সাথেও ঠিক একই ঘটনা ঘটে। যখন রামিসার বাবার সাথে দেখা করতে আসে নিশাতের এই বাবা, ঠিক তখনই অনেকটা ইগনোর করে কিংবা কোনো পাত্তা না দিয়েই রামিসার বাবা ঠিক এভাবেই চলে যান। নিশাতের বাবা একজন সৌদি প্রবাসী, তিনি শুধু রামিসার বাবার বাসায় এসেছিলেন বা তার সাথে দেখা করতে এসেছিলেন, তার বাসায় স্বয়ং প্রধানমন্ত্রী এসেছিলেন। তিনি শুধু বুক ভরা এই আশাটি নিয়ে এসেছিলেন, রামিসার হত্যার বিচার তো হচ্ছে, আমার মেয়ে নিশাতের বিচার তো হচ্ছে না, আমার মেয়ে নিশাতকেও ঠিক একইভাবে হত্যা এবং ধর্ষণ করা হয়, এটিরও বিচার চাই। তিনি প্রবাস থেকে ছুটে এসেছে শুধুমাত্র তার ছোট্ট শিশু 6 বছরের সেই ছোট্ট মেয়ের নিশাতের বিচার পাওয়ার জন্য। বাস্তব চিত্র হচ্ছে, যখনই নিশাতের বাবা রামিসার বাবার কাছে ছুটে আসে, বাসায় পর্যন্ত চলে আসে, ঠিক সে সময় রামিসার বাবা অনেকটা বেপরোয়া এবং কোনো পাত্তা না দিয়েই ঠিক এভাবেই উনি মাথায় চশমা লাগিয়ে নেতাদের মতো হেঁটে যায়। আমার বাচ্চার মতো মারছে ভাই। বৃষ্টি পড়ে গেছে কি বলবো, যে অবস্থাতে যেমন তোকে ওনার সাথে দেখা করলাম, তোকে আপনারা একটু শান্তি হবে। ওনার মেয়ে অতই অবস্থা হয়েছে, আমার মেয়ে অতই অবস্থা হইলো। কি বিচার, তো আমি তো বিচার চাই, বিচার ফাঁসি চাই, যে আমিও দ্রুত বিচার চাই, সরকারের কাছে দ্রুত বিচার চাই। দেখুন, তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছে যে ভাই, আপনার মেয়ে রামিসা যেমন হত্যা করছে খুনিরা, ধর্ষণকারীরা, আমার মেয়ের সাথে ভাই একই রকম ঘটনা ঘটছে। আমি একজন সৌদি আরবের প্রবাসী, আজকে আমার মেয়ের সাথে হয়েছে 1.5 মাস ভাই। আমার মেয়েকে বস্তায় বন্দি করে ফালায় রাখছে ভাই, আমি বিচার পাই নাই ভাই, আমি বিচার চাই। আপনার সঙ্গে তো স্বয়ং প্রধানমন্ত্রীর কথা হয়, আপনার সঙ্গে তো প্রধানমন্ত্রী পিএস এর কথা হয়, আপনার সাথে সালাউদ্দিনের কথা হয় না? তারপরও উনি কিঞ্চিত পরিমাণ পাত্তা দিলেন না, উনি কিঞ্চিত পরিমাণ পাত্তা দিলেন না। কেন জানেন? অ্যাটিটিউড। ওনার চশমাটা দেখেন কোথায় উঠেছি। আরে ভাই, এই ঘটনা শুধু আমি বলতেছি না তো, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বর্তমান রামিসার বাবাকে সাবান ছাড়া জাস্ট ধুইয়া দিতেছে। বুঝতে পারছেন? এই হইতেছে বাংলাদেশের বর্তমান অবস্থা। রামিসার বাবা বর্তমান তিনি ক্ষমতালোভী হয়ে পড়েছে। রামিসার বাবা বর্তমান বিএনপির বড় বড় পদ পদবীর তিনি আশা করছে। অনেকটা এইরকমও শোনা যাচ্ছে উনি নাকি মেয়র ইলেকশন করবে, উনি নাকি মেয়র নির্বাচন করবে। কেন করবে জানেন? যে এই যে সাধারণ জনগণ ওনাকে এখন সাবাসী দিচ্ছে, বাহবা দিচ্ছে যে সাবাস রামিসার বাবা, হ্যাঁ উনি যদি এখন মেয়র পদে দাঁড়ায়, মানে এরকম শোনা যাচ্ছে, পত্রিকায় পর্যন্ত আসছে। এখন অবিশ্বাসের তো কোনো কারণ নাই, হ্যাঁ কোনো কারণ আছে? তো আমি যে বললাম ওনার মেয়েকে উনি কোটি টাকার বিনিময়ে এই জানোয়ারের বাচ্চায় সবকিছু ধূলিসাৎ করে দিছে।
তাহলে আমি ভুল বললাম? বলেন। একজন বাবা, তিনি বিচার চাইতে আসছে, তাকে কিঞ্চিত পরিমাণ পাত্তা দিলেন না উনি, অথচ মিডিয়ার সামনে তিনি মিনিটের পর মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত উনি ঠিকই কথা বলে। কেন? এই বৈষম্য কেন? কারণ হচ্ছে ওনার বাসায় প্রধানমন্ত্রী স্বয়ং গিয়েছে, এই প্রবাসীর বাসায় তো আর প্রধানমন্ত্রী যায়নি। 1.5 মাস হয়ে গিয়েছে, ওনার মেয়ের বিচার এখন পর্যন্ত পায়নি। মেয়ের বয়স জাস্ট 6 বছর। ভাবুন একটাবার, কোন দেশে বাস করি? তো রামিসার বাবাকে যদি এখন জারোর সন্তান, জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা বলেও গালাগালি করি, আমার মনে হয় না আমার পাপ হবে। এদিকে তো কমেন্টে জাস্ট উড়াই দিছে রামিসার বাবাকে, বুঝতে পারছেন? জাস্ট ধুইয়া দিছে মানুষ। কেনই বা ধুইবে না? কেন বলুন? এই মানে বৈষম্যতা কেন? রামিসার বাবাকেই বলছি, আপনি এখন মেয়র হবেন না, কারণ আপনি এখন জনগণকে বলবেন আমার মেয়ে রামিসার সাথে যেটা হয়েছে, আমি চাই না আপনাদের মেয়ের সাথে ঠিক একই ঘটনা ঘটুক। কাজেই আমার এরিয়ার ভিতরে যাতে এই সমস্ত কর্মকাণ্ড না হয়, এর জন্যই আমার এই পদক্ষেপ নেওয়া। তখন আপনি কি বলবেন জানেন? হরে ভাই, মানে ওনার মেয়ের সাথে জঘন্য লেভেলের একটা ঘটনা ঘটছে, তো এখন ওনাকে যদি আমরা ভোটটা দেই, তাহলে আমাদের পরিবার বা আমরা আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে যায় পড়াশোনা করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, তাহলে হয়তোবা অনেকটা সেফটি পাবে বা আমরা নিরাপদ বোধ করব। সেই পারপাস থেকে তাকে হয়তোবা ভোট দিতে যাবে। সত্য মিথ্যা জানি না, তবে গণমাধ্যমে এটা দেখতে পেলাম, আপনাদেরকেও দেখাইলাম। এই মানুষটা অরিজিনালি একটা জানোয়ারের বাচ্চা। তিনি প্রধানমন্ত্রী হবে কিংবা মেয়র হবে না এমপি হবে, হোয়াট এভার, আমার খারাপ লাগছে ভাই। তার মেয়ের বয়স 6 বছর, তিনি একজন প্রবাসী সৌদি আরবের, এখন তিনি বাংলাদেশে আসছে শুধুমাত্র তার মেয়ের বিচার চাওয়ার জন্য, অথচ রামিসার বাবা কিঞ্চিত পরিমাণ তাকে পাত্তা দিলেন না। রামিসার বাবা চাইলেই পারত, চাইলেই উনি পারত গণমাধ্যমের সামনে ওই বাবাকে নিয়েও কথা বলতে, যে ওনার মেয়ের সাথে একই ঘটনা ঘটছে, আমি স্বয়ং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার বিচারটা এভাবে করে দেন। কিন্তু উনি এটা করেনি। কেন? কারণ উনি এখন একটা জানোয়ারের বাচ্চা, কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।